অনুপ্রবেশকারীরা ছিল এবং তারা ঘাঁটি গেড়ে রীতিমতো বসবাস করছিল, সেই প্রমাণ আর নিশ্চয়ই দিতে হবে না। তাই অনুপ্রবেশকারী ইস্যুতে বারবার সরব হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারীদেরকে দেশের ভেতর থেকে বের করে দিতে হবে, কেননা অনুপ্রবেশ দেশকে ভেতর থেকে ভেঙে দেয়। অনেক দল অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চাইছে। বিহারের নির্বাচন অনেক কিছু প্রমাণ করে দিয়েছে। বিহারবাসী অনুপ্রবেশকারীদেরকে চাইছে না। একজন অনুপ্রবেশকারীও থাকবে না, এমনটা হুঙ্কার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ নিয়ে ফের হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। বেছে বেছে তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের। দেশের স্বার্থে, দশের স্বার্থে অনুপ্রবেশকারীদের বের করাটা জরুরি, কেন এই অনুপ্রবেশকারীরা রীতিমতো আমাদের কর্মসংস্থানে আমাদের যে অধিকার, সেই অধিকারে ভাগ বসাচ্ছে। সেই অনুপ্রবেশকারীদেরকে বের করে দিতে হবে, কেননা তারা দেশের ভেতরে থেকেই দেশকে খোকলা করে দিচ্ছে, দেশের ভেতরের ক্ষতি করে দিচ্ছে। এসআইআর শুরু করা দরকার ছিল এবং এসআইআর এ স্পষ্ট হয়ে গিয়েছে এই সমস্ত অনুপ্রবেশকারীরা কোথায় কিভাবে ঘাঁটি গড়েছিল। ঠিক কি ভাষায় হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন। को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है, और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। কথায় বলে না চোরের মায়ের বড় গলা, কেননা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন বেছে বেছে অনুপ্রবেশকারীদেরকে বের করা হবে। বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা সহযোগিতা করছে, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই অমিত শাহের হুঙ্কারকে এবার গায়ে মাখছে তৃণমূল কংগ্রেস। পিঠ বাঁচাতে ফের মিথ্যাচার করছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। ভারতবর্ষের আপনি গৃহমন্ত্রী, আপনি গুজরাটে গিয়ে নানান ইঙ্গিত বাংলার পক্ষে দিয়েছেন। আপনি ঘুসপেটিয়ার কথা বললেন, আপনি যেন বললেন যে কোন একটা রাজ্যে এসআইআর কাজ হতে দিচ্ছে না, বললেন দেশের নিরাপত্তা নিয়েও অনেক কিছু বললেন। দেশ নিরাপত্তাহীনতাতে ভুগছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না, আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না। তার মানে কেউ ঢুকছে, তার মানে দেশের বর্ডার্স গুলো ঠিক মতো ওখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনারকে, সেই মর্মেই চিঠি দিয়েছেন যে এসআইআর নিয়ে তো তাড়াহুড়ো কিসে, বিএলও প্রচুর চাপে আছে, মারা যাচ্ছেন, কাজ করতে চাইছেন না। আপনি এটা অন্য ব্যাখ্যা দিলেন। যাই হোক, বাংলার মানুষ কিন্তু বিজেপিকে বহিরাগতই মনে করে, এবং আপনার বহিরাগত শুধু নয়, বাংলা বিরোধী, সেটা বাংলার মানুষ জানে। আগামী নির্বাচন সেটা দেখিয়ে দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।